আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি বাধায় ফিলিস্তিন যেতে পারছে না সৌদি সহ 5 আরব পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাজের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য, জানিয়েছে ট্রাম্প বিশেষ দূত। এরপর রয়েছে ভারতের আকস্মিক বন্যায় ভূমিধসে 30 জনের মৃত্যু। সর্বশেষ থাকছে ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি বাধায় ফিলিস্তিন যেতে পারছে না সৌদি সহ 5 আরব পররাষ্ট্রমন্ত্রী। দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছে না সৌদি আরব সহ 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। রোববার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর এবং জর্ডানের মন্ত্রীদের বৈঠক কথা ছিল। তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টি নিশ্চিত করে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে। তারা বলেছে, দখলদার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমায় ব্যবহার করতে না দেওয়ায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সরকারের অধ্যতা ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশটি। ইসরায়েল শুক্রবার রাতে ঘোষণা দেয়, তারা আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফরে কোনো ধরনের সহযোগিতা করবে না। অধিকৃত পশ্চিম তীরের স্থল ও আকাশপথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশি সেখানে যাওয়া সম্ভব নয়। ইসরায়েলের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ফিলিস্তিনের কর্তৃপক্ষ একটি উস্কানিমূলক বৈঠকের আয়োজন করতে যাচ্ছিল। ইসরায়েল এমন কোনো পদক্ষেপ সহযোগিতা করবে না যা তারা নিরাপত্তার জন্য হুমকি। তিনি কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের সব ধরনের চুক্তি লঙ্ঘন বন্ধ করতে হবে। এর দ্বারা তিনি ঠিক কোনো চুক্তির কথা বলছে তা স্পষ্ট নয়। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছিল, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিম তীরে রোববার যেতেন, তাহলে সেখানে এটি 1967 সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। সূত্রটি আরও জানায়, আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা ছিল, কিন্তু এখানে জানা গেল দখলদার ইসরায়েল আকাশসীমায় তাদের হেলিকপ্টারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। এমন এক সময় সফরের এই পরিকল্পনা সামনে এসেছে যখন চলতি সপ্তাহে ইসরায়েল পশ্চিম তীরে নতুন করে 22টি বসতির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য, জানিয়েছে ট্রাম্পের বিশেষ দূত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গতকাল শনিবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তবে ওয়াশিংটনের প্রধান মধ্যস্থকারী ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও এই প্রতিক্রিয়াকে একেবারে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা তাদের প্রতিক্রিয়া একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়েছে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার দাবিটি অনেক দিন ধরেই ইসরায়েলের সঙ্গে আলোচনার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছে। এদিকে উইটকপের মতো একই সুরে কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের এই প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য। হামাস সব প্রস্তাব প্রত্যাখ্যান করে চলছে বলেও অভিযোগ করেন তিনি। ইসরায়েল গত শুক্রবার হামাসকে হুঁশিয়ারি করে বলেছে, তারা যেন চুক্তির প্রস্তাব মেনে নেয় এবং গাজার বন্দী জিম্মিদের মুক্তি দেয়, তা না হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। গতকাল এক বিবৃতিতে হামাস বলেছে, তারা মধ্যস্থকারী পক্ষগুলোর কাছে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তির অংশ হিসেবে হামাসের হাতে বন্দী দখলদারের শক্তি, 10 জীবিত জিম্মির মুক্তি ও 18 জিম্মির মরদেহ ফেরত দেওয়া হবে। বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি সূত্র জানিয়েছে, তারা উইটকপের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে, তবে এর সঙ্গে একটি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করার উপর জোর দিয়েছে। উইটকপ বলেছেন, হামাসের এই প্রতিক্রিয়া পুরোপুরি অগ্রহণযোগ্য, যা আমাদের আরও পিছিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিতে সংগঠনটির প্রতি আহ্বান জানান তিনি। ভারতে আকস্মিক বন্যায় ভূমিধসে 30 জনের মৃত্যু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে গত 2 দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছে, আসামের 8 জন এবং অরুণাচল প্রদেশে 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অনেকেই ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছেন। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী মিজোরাম রাজ্যের ভূমিধসে আরও 5 জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, মেঘালয়ে 6 জন এবং নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের পর ওই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র সহ বেশ কিছু নদীর পানি বেড়ে গেছে। ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবাহিত হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা মণিপুর রাজ্য জুড়ে ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে শত শত মানুষকে উদ্ধার করেছে। এরই মধ্যে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন স্থানে খাদ্য, পানি এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এক বিবৃতিতে ভূমিধসপ্রবণ এবং নিম্ন অঞ্চলে কর্মকর্তাদের উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। ভারতের বিভিন্ন স্থানে প্রতি বছরই বর্ষাকালে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে অসংখ্য মানুষ মারা যায়। ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি পরমাণু চুক্তির জন্য ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস শনিবারে তথ্য নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলো আবু সাইদির যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয় তার কাছে উপস্থাপন করেছেন। বিবিসির এ খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে ইরান উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিওভিট শনিবার বলেছেন, চুক্তিটি গ্রহণ করে নেওয়া ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না। লিয়াভিট বলেন, একটি বিস্তারিত গ্রহণযোগ্য প্রস্তাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বদূত স্টিভ উইটকফের মাধ্যমে ইরানকে পাঠানো হয়েছে। তিনি বলেন, নীতি, জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেওয়া হবে। চুক্তিটির বিস্তারিত এখনও পরিষ্কার করা হয়নি, তবে এই প্রস্তাবটি এসে আইএইএ এর রিপোর্টের পর। এই রিপোর্টে বলা হয়েছে, ইরানের হাতে 60% মাত্রার 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে। একটি পারমাণবিক অস্ত্রের জন্য দরকার 90% মাত্রার কাছাকাছি। তবে একটি পারমাণবিক বিদ্যুৎ ও গবেষণার কাজে ব্যবহারের জন্য দরকারি মাত্রার চেয়ে অনেক বেশি। এছাড়া আরও পরিশোধন করলে 10টি পরমাণু অস্ত্রের জন্য এটা যথেষ্ট। এর মাধ্যমে পরমাণু অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরানেই এই মাত্রার ইউরেনিয়াম আছে। ওই রিপোর্টের কারণে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির আইএইএ বোর্ড অব গভর্নেন্সকে ইরান অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতার লঙ্ঘন করল কিনা তা পর্যালোচনার জন্য চাপ দেওয়ার পথ তৈরি হয়েছে। ইরান বারবার বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ার আইএইএর রিপোর্টের ভিত্তিতে অভিযোগ সম্বলিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরান বলেছে, আইএইএ গভর্নেন্স মিটিংয়ের তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে ইরান তার জবাবে পাল্টা ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে চাইছে। গত এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দুপক্ষে আলোচনার বিষয়ে আশাবাদী হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকট মতভিন্নতা আছে। এর মধ্যে একটি হলো, ইরান যে কোনো ভবিষ্যৎ সমঝোতার আলোকে সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে কিনা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা সত্ত্বেও ইরান পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির গতি শ্লথ করেছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।